আমি একটা বিষয় জানতে চাই, কুমিল্লা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে আসলে গত কয়েক মাস ধরে সেখানে আন্দোলন চলছে। সেই আন্দোলন পরিপ্রেক্ষিতে ছাত্র, শিক্ষক আসলে একসাথে যে কুমিল্লা যে কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষক রয়েছে নার্গিস আক্তারের বিরুদ্ধে আসলে তাদের যে প্রতিবাদ, আমরা সেই প্রতিবাদ দেখতে পাচ্ছি। তাকে যখন ডিসি অফিস থেকে জেলাশাসক তাকে বাদ দেয়। তার দেওয়ার পরেও তারা কালেক্টর স্কুল থেকে পবিত্র দুর্নীতিবাজ নার্গিসের ঠাঁই নাই। এই বিষয়ে স্লোগান দিচ্ছে কুমিল্লা কালেক্টর স্কুলের ছাত্র এবং ছাত্রীরা। বিশেষ করে তারা বলছেন যে যেখানে চোর নার্গিস আবার ফিরলো কেন? প্রশাসন জবাব চাই, জবাব চাই। আসলে বিভিন্ন কোয়েশ্চেনে তারা আসলে এই বিষয়টা নিয়ে কথা বলছেন। প্রশাসন কেন চুপ? চোর নার্গিস কেন রাস্তায়, রাস্তায় পাগল কুকুরের মতো ঘেউ, ঘেউ করছে? আসলে বিভিন্ন কোয়েশ্চেনে তারা আসলে এখানে প্রতিবাদ জানাচ্ছেন। তবে আমি একটা জিনিস জানাই কি কুমিল্লার যে বিষয়টা নিয়ে জেলা প্রশাসনের কথা বলার চেষ্টা করেছিলাম, সেদিক থেকে যদি বলি জেলা প্রশাসক বলছে আসলে উনাকে বাদ দেওয়া হয়েছে। উনি আবার হাইকোর্টে রিট করে আসলে এই জিনিসটা পেয়েছেন। তবে আবার বিষয়টা আরেকটা কথা বলেছেন যে এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করেছেন ২-১ জন ছাত্রীর সাথে এবং ছাত্র রয়েছে। আসলে এই বিষয়টি কথা বলার চেষ্টা করব। আসলে কেন আপনাদের এই আন্দোলনটা? আপনাদের আন্দোলনটা কেন? আমাদের আন্দোলন হচ্ছে দুর্নীতির অবক্ষয় করতে। আমাদের দুর্নীতিবাজ যেই আমাদের প্রধান, উনার বিরুদ্ধে আমাদের আজকের এই উনার বিরুদ্ধে এতদিন যেই উনার বিরুদ্ধে যেই অভিযোগগুলো জমা হয়েছে সেগুলো আদালতে প্রমাণিত হওয়ার পরেও আমাদেরকে কোনো রিপোর্ট করা হয়নি এবং প্রশাসন থেকে এর কোনো বিচার করা হয়নি, যার ফলে উনি বারবার সুযোগ বুঝে চাচ্ছে কালেক্টরেটে প্রবেশ করে কালেক্টরেটের ক্ষতি করতে। উনি যেহেতু এই কাজ করতে চাচ্ছে তাই ওনাকে আমরা প্রতিরোধ করতে আমরা সবাই একসাথে জড়ো হয়েছি যেন ওনার বিরুদ্ধে আমরা স্টেপ নিতে পারি। যেটা বলছিলেন তারা আসলে চাচ্ছে যে এসব দুর্নীতিবাজ কাউকে এখানে ঠাঁই দেওয়া হবে না। যেহেতু ছাত্র বৈষম্য আন্দোলন এত সুন্দর একটা দেশ উপহার পেয়েছে, তারা চাচ্ছে এখানে দুর্নীতির যাতে কোনো ঠাঁই না হয়। এই বিষয়ে আমি যদি আরেকজনের যদি কথা বলতে চাই, আসলে কেন তোমরা ঠাঁই দিচ্ছ না এবং কেন সোর্স ও নার্গিস তোর কোনো ঠাঁই নেই, কালেক্টরেটে তোর কোনো ঠাঁই নেই। এই বিষয়ে কেন ফেস্টুন করেছো তোমরা? কেন বলছো আপনারা কেন আসলে ইয়ে করছেন? আমরা আসলে কোনো দুর্নীতিবাজকে আমাদের প্রতিষ্ঠান চাই না। আমাদের এই প্রতিষ্ঠানটা ২৪ আন্দোলনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা চাই যে নতুন বাংলাদেশে কোনো দুর্নীতির ঠাঁই হবে না। আমাদের প্রতিষ্ঠানটাও দুর্নীতি মুক্ত হোক, আমরা সেটা চাই। আজকে প্রায় ১০ বছর পূর্ণ হবে আমাদের প্রতিষ্ঠানের। উনি সেই ১০ বছর থেকে শুরু করে টাকা আত্মসাৎ থেকে শুরু করে বা গার্জিয়ানদের সাথে খারাপ ব্যবহার করা আরো অনেক কাজ করেছেন, যেগুলোর জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা ওনাকে চাই না আমাদের প্রতিষ্ঠানে। যে বিষয়টা বলছিলেন ছাত্র এবং ছাত্রী যারা রয়েছে তারা একসাথে শিক্ষকদের সাথে ছাত্র জনতার একসাথে মিলিয়ে কাজটা করছেন। আমি যদি শিক্ষকদের সাথে কথা বলতে চাই, তারা আসলে এখানে যে অবস্থান কর্মসূচি নিয়েছে, এখানকার ৩২ জন শিক্ষক আসলে অবস্থান কর্মসূচি নিয়েছে। তারা এই নার্গিস চাকরি তারা চায় না। তারা বলছেন যে এই সিদ্ধান্ত জেলা প্রশাসক নিয়েছিল, সেই সিদ্ধান্ত অনুযায়ী আসলে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। এবং আমি একটু জানিয়ে রাখি, কারণ এই দুর্নীতিবাজ কাউকে আসলে ঠাঁই নেই। এই বিষয়ে আসলে যারা ছাত্রছাত্রী সহকারে যারা শিক্ষক রয়েছে সকলে একসাথে একযোগে অবস্থান কর্মসূচি নিয়েছেন। আমি যদি ২-১ যদি কথা বলতে চাই, আসলে এই বিষয়ে আপনারা কেন অবস্থান কর্মসূচি নিয়েছেন? এই বিষয়টি বিস্তারিত জানাবেন। আমাদের মহাদুর্নীতিবাজ নার্গিস সাবেক অধ্যক্ষ, ওনার বিরুদ্ধে ২০২৩ সাল থেকে অসংখ্য দুর্নীতির অভিযোগ তদন্ত করছেন আমাদের মহামান্য মাননীয় জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের এডিএম স্যার। ওনারা তদন্তের সাপেক্ষে আমরা যতটুকু জানি যে ২৬টি অভিযোগ অর্থনীতির সাথে জড়িত, সেগুলো সরাসরি প্রমাণিত হয় এবং প্রমাণিত হওয়ার ভিত্তিতে জিবি বোর্ডের মিটিংয়ে ওনাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় এবং বহিষ্কার হওয়ার পরেও তিনি আমাদের শিক্ষকদের উপর বিভিন্ন সময় বিভিন্ন হুমকি মামলা, হয়রানি, পত্রিকা নিউজ ইত্যাদির মাধ্যমে আমাদেরকে প্রতিনিয়ত তিনি আমাদেরকে মানসিকভাবে এবং প্রতিষ্ঠানের স্বার্থে, প্রতিষ্ঠানের মানসম্মান সবকিছু তিনি নষ্ট করছেন। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে গত ১২ তারিখ আমাদের বর্তমান যে শিক্ষা আইসিটি অধ্যক্ষ ম্যাডাম, বর্তমান রানিং অধ্যক্ষ ম্যাডাম, ওনার একটি চিঠিতে আমরা দেখতে পেলাম যে আমাদের সাবেক অধ্যক্ষকে আবারও পুনঃবহাল রাখার জন্য চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির ভিত্তিতে আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি যে আমাদের দুর্নীতিবাজ অধ্যক্ষের এতগুলো অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও প্রশাসন এখনো কেন ওনার দুর্নীতি রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করছেন না, তারপরে হচ্ছে এখনো প্রিন্ট মিডিয়াতে কেন আসছে না, আবার এতগুলো দুর্নীতি প্রমাণ হওয়ার পরেও তাকে কেন আবার পুনঃবহাল রাখছে, সেই বিষয়গুলোর জন্য আসলে আমরা অবস্থান কর্মসূচি করছি। যতক্ষণ না স্পষ্ট হয়, জনসম্মুখে ওনার দুর্নীতির অভিযোগগুলো প্রকাশিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সহ আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। যেটা বলছিলেন তারা আসলে চাচ্ছেন যে সঠিকভাবে আসলে
সিদ্ধান্ত নিয়ে জানানো হোক, শ্বেতপত্রটা সকলের সামনে আসলে উন্মোচন করা হোক এবং সেই দিক থেকে যদি বলি যারা শিক্ষক রয়েছে, শিক্ষিকা রয়েছে এবং ছাত্র, শিক্ষক সকলে মিলে আসলে একসাথে এই দুর্নীতিবাজের বিরুদ্ধে আসলে তারা অবস্থান নিয়েছে। তারা বলছেন এটা যতদিন আসল সমাধান না হবে ততদিন উনাকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না। যদিও উনি হাইকোর্টে রিট করে নাকি পেয়েছেন যে এখানে যোগদানের জন্য। আবার আমি যদি আরেকজনের সাথে কথা বলতে চাই, আসলে উনার বিষয়ে যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, আসলে এই শিক্ষকের বিষয়ে আমি একটু কথা বলতে চাই। আচ্ছা বিস্তারিত জানাবেন কেন আপনাদের এই আন্দোলন? আ আসলে আমরা এখানে এ জমায়েত হয়েছি যে আমাদের যারা শিক্ষকরা রয়েছেন, যে আমাদের সাবেক যে প্রিন্সিপাল ম্যাডাম ছিলেন, তো ওনার বিরুদ্ধে যে দুর্নীতিগুলোর অভিযোগ ওঠে, তো সেগুলো সুষ্ঠু তদন্ত হওয়া এবং সেগুলো প্রকাশ করা মিডিয়া মারফত। এবং আমরা চাই যে আসলে একজন শিক্ষকের প্রধান হাতিয়ার হচ্ছে নীতি এবং আদর্শ, এবং কখনোই কোনো আর্থিক কোনো কেলেঙ্কারির সাথে যুক্ত না হওয়া। যেহেতু ওনার সেই নীতি আদর্শ থেকে উনি ইতোমধ্যে বিচ্যুত হয়ে গেছেন, আমি মনে করি যে সেই শিক্ষকতার যেই পরিচয়টুকু তিনি সেটা হারিয়ে ফেলেছেন। আমরা চাই এ ধরনের মানুষ এখানে যেকোনোভাবেই, যেকোনো মূল্যেই আর ফিরে না আসুক, সেটা আমাদের একমাত্র প্রত্যাশা। আরেকটা বিষয় আমি জানা রাখি, এখানে শিক্ষকরা যে অভিযোগগুলো আসলে করেছেন এবং এই বিষয়টি আরেকটু বিস্তারিত জানতে চাই। ২ জন শিক্ষকের সাথে কথা হলো। আসলে আপনি একটু বিস্তারিত জানাবেন কেন আসলে এই নার্গিস আক্তারের বিরুদ্ধে আসলে এত অভিযোগ আপনাদের সকল ছাত্র এবং শিক্ষকদের? আচ্ছা, এখানে আসলে বিষয়টা প্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক বিষয় হচ্ছে নার্গিস আক্তার না বলে আমরা যদি ওই ব্যক্তির কথাটাই বলি, বিষয় হচ্ছে উনার যেই আ ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটাকে অন্যান্য দেশের মানে আমাদের দেশের অন্যান্য যেই প্রতিষ্ঠানে এই ঘটনাগুলো ঘটেছে তার সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে। বাস্তবিকতা হচ্ছে এটাকে গুলিয়ে ফেলার মতো কোনো বিষয় নয়। উনার বিরুদ্ধে ২০ বা ২২ টিরও বেশি অধিক আপনার এই অভিযোগ আছে আরকি। ২২ থেকে ২৬ টির মতো অভিযোগ রয়েছে। যে অভিযোগগুলাতে আর্থিক দুর্নীতি, পাশাপাশি আপনার স্বজনপ্রীতির অভিযোগ, শিক্ষকদের উপর বিভিন্ন রকমের কি বলবো? মানে আ অতিরিক্ত খাটানোর যে মানসিকতা এবং বিভিন্ন প্রকারে আ কি বলবো? intentionally চাপিয়ে দেওয়ার বিভিন্ন বিষয়ের মানসিকতা, ওইগুলা বাদ। আসলে আমরা চাচ্ছি যে মূলত যে অভিযোগগুলোর নিষ্পত্তি হোক এবং উনি দুর্নীতিবাজ এটা আমরা মানে চাক্ষুষভাবে দেখেছি এবং এর জন্য একটা বিচার হয়। এবং তারপরেই আমি একজন আ যদি শিক্ষক বলি, শিক্ষকের নৈতিক অবস্থান থেকে বলি, আমি উনার মানে এই অবস্থা মানে উনার এখানে অন্তর্ভুক্তিটা মেনে নিতে পারছি না। একটা অভিযোগ রয়েছে ছাত্রছাত্রীদের যে টিউশন ফি যে ওভার টাকা নিয়েছে এবং ফর্ম ফিল আপের জন্য বিশেষ করে যারা আমরা দেখেছি তারা আমাদের অভিযোগ করেছেন এই বিষয়টাতে যে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। এই বিষয়টা আসলে শিক্ষকরা অনেকে জানে না এবং ফান্ডও নাকি নাই নিজের ব্যক্তিগত ফান্ডে নিয়েছে। আসলে এই বিষয়ে আমরা কতটুকু জানি? জি, বিষয়টা সম্পর্কে আমরা যখন ডিসি অফিস বিভিন্নভাবে তদন্ত করেন, আমরা বিষয়টাতে অবগত হই এবং এটার সত্যতা সম্পর্কেও জানতে পারি যে বিষয়টি সঠিক। যেটা বলছিলেন শিক্ষকরা, আরেকটা বিষয় আমি জানি নাকি এখানে যে ছাত্র এবং ছাত্রী রয়েছে তারা আসলে আন্দোলন করছেন এবং এটা একটা সমাধান তারাও চায়। তারা বলছেন কোন দুর্নীতিবাদের এখানে ঠাঁই নাই এবং শিক্ষকের যে অবস্থা কর্মসূচি সেই অবস্থা কর্মসূচি অনুযায়ী তারা এটা একটা আশু সমাধান চায়। এই ছিল কুমিল্লা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ।